আশার আলো। এক গ্রামে এক যুবক থাকত, নাম তার আব্দুল্লাহ। তার চরিত্র ছিল খুবই নরম আর বিনয়ী, কিন্তু তার একটি সমস্যা ছিল, সে আল্লাহর প্রতি খুব একটা মনোযোগী ছিল না। নামাজ আদায় করত না, আল্লাহর পথে চলার চেষ্টা করত না। তবে তার মন সব সময় অশান্ত থাকত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব আব্দুল্লাহর সঙ্গে কথা বললেন। তিনি আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, তোমার মন অশান্ত কেন? সুখের খোঁজ পাও না কেন? আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ থেকে বলল, ইমাম সাহেব, আমার জীবন যেন শূন্য, আমি জানি না কিভাবে শান্তি পাব। ইমাম সাহেব তখন মৃদু হেসে বললেন, আল্লাহর পথে ফিরে এসো। নামাজ পড়ো, কোরআন পড়ো, এবং নিজের জীবনে আল্লাহকে বেশি করে অনুভব করো। দেখবে তোমার অশান্ত মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইমাম সাহেবের কথা মনে গেঁথে নিল। সেদিন থেকেই সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। কিছুদিন পর আব্দুল্লাহ লক্ষ্য করল, তার মন যেন সত্যিই শান্ত হয়ে যাচ্ছে। অশান্তির জায়গায় এক ধরনের প্রশান্তি অনুভব করতে লাগল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। গ্রামের মানুষ তাকে আগের চেয়ে অনেক বেশি শ্রদ্ধা করতে শুরু করল। একদিন এক ছোট ছেলে আব্দুল্লাহর কাছে এসে জিজ্ঞাসা করল, চাচা, আপনি এত শান্ত ও সুখী কিভাবে হলেন? আব্দুল্লাহ মৃদু হেসে বলল, আমি আল্লাহর পথে ফিরে এসেছি, আর এই পথেই আমি আমার শান্তি পেয়েছি। যদি তুমি সুখ খুঁজে পেতে চাও, তবে সবসময় আল্লাহর কথা মনে রাখবে, তার দেওয়া নিয়ম মেনে চলবে। দেখবে জীবন সুন্দর হয়ে উঠবে। এইভাবেই আব্দুল্লাহ শুধু নিজের জীবন বদলায়নি, বরং তার গ্রামে অন্যদেরও আল্লাহর পথে আসার জন্য উৎসাহিত করল। তার গল্প সকলের জন্য একদিন গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের দক্ষিণ দিকের মাঠে এক রাতেই ফোটা হলো অসংখ্য রঙিন ফুল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, এই ফুল আগে কখনো দেখেনি তারা। ফুলগুলো থেকে একটা মিষ্টি ঘ্রাণ আসত, যা মনকে শান্ত করত। গ্রামের প্রবীণ মানুষ হরিদাস কাকা বললেন, এই ফুল আমাদের জন্য আশীর্বাদ। এটা প্রাকৃতিক কোনো অলৌকিকতা। গ্রামের ছোট মেয়ে মালতী বলল, আমরা এই ফুলের যত্ন নেব, এর বীজ অন্য মাঠেও ছড়াব।